ভিক্ষা বৃত্তির মতো অনশন না এই আর গরু দিলে লইম দে চল দিলে লইতে নতলি তো মাগের দন নাইবে হতুন ফন্ডির মাই ভগ খড়গ সল দন খড়গ গুঁড়ো দন দিয়ান বিক ইবেরায় বিক্ষু কইম এবং কুলঙ্গাল কইম সমাজের নিকৃষ্টতম মানুষ কইম দে মানুষ ইবেরে জীবে নিজের এই বের গরু খোঁজে চল খোঁজে ওনারা কইম তো ওনারা গরু দিবেন মানুষ সামর্থ্য তাইলেও দাম ভরিব সামর্থ্য না তাইলেও দাম ভরিব আসলে এই ভিক্ষা প্রথা আর কইম দেবে ভিক্ষা অনর বউর বড় বাড়িতন গরু চল সনের চাইতে একখান থালা লই এনে রাস্তার মধ্যে ভিক্ষা করেন অনেক ভালো এই মাইয়ে খান্দি খান্দি বাপরে ফোন করত দে অবা আরে গরু নদিলে আরে বলে সারি দিব এখন কোরবান আইলি চল দিও গরু দ মোষ দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। দর্শক ওনারা জানেন আর সবসময় বিভিন্ন ধরনের সময় উপযোগী অসঙ্গতি লই ওনার সামনে হতাবে চেষ্টা করি। ওনারা জানার সামনে কিন্তু কোরবানের ঈদ অনেকের ঘর সুখ শান্তি আনন্দ আইলেও আবার অনেকের ঘর কান্না আর অশান্তি ভরা। কারণ যেই মেয়ে বিয়ে দিয়ে সামর্থ্য নাই তারা গরু ফাটম ভরিব চল ফাটম ভরিব এরকম একটা কারণে তার মন ভালো নাই ঘর ভালো নাই অশান্তি দিয়ে তারা সময় হারেন। এই অসঙ্গতি কিন্তু বারবার আরা হয়ে গেলেও কিছু পরিবর্তন আরিও অনেকটা এখনো পর্যন্ত বিরাজমান। এই ধরনের অনেক অসঙ্গতি আছে শুধু এই ঈদ লইয়ারে গরু চল দন লইয়ারে এই অসঙ্গতি কাল লইয়ারে ইসলামিক দৃষ্টিকোণ কি এবং আলেমুলামক্কল এই বিষয়টি কি হইতো স্যার আসলে কি ইয়েন আরা বন্ধ করি ফেজম কিনা চলন্ত না আরা ফুনিয়াই এই বিষয় উজরক্কল কি হয় আসলে ইবে ওই মাইয়ের বড় রূপে বড় জুলম এই সিটা যদি খুব বেশি এই বদরসম কি আমি বদরসম বলে কইমিবে হ্যাঁ কুপরতা ইয়ান তো আসলে অনেক সময় দেখা যাচ্ছে এক ঘরের মধ্যে ফোয়া যদি তিন থাকার দয় তাহলে এক গৃহস্থর মধ্যে গরুকে ডসাই দিলে আর চল দিতে চার দিবে আর চল দিতে না পারে এবং চল দিলে মাইয়ে বেড়ে বেজুত করে ফেলাইব মাইয়ে মানে অর্থাৎ বউরে আর কি যে উইটার মধ্যে গরু দিয়ে তোমার বড় চলকা দিয়ে আর আইলে চল খাই দিয়ে মানুষ না এর না আর গরু কেন দেয় তাহলে ইবে সাওয়ার মতো এগিয়ে গিয়ে হ্যাঁ ইবে ভিক্ষাবৃত্তির মতো এগিয়ে গিয়ে ইয়ালদি গরু চল যে বিয়ে অনার পরে ফল্লে বছর গরুদন বুরু তারপরে মহিষদন বুরু চলদন বুরু বেড়াদন বুরু দুম্বদন বুরু অনলাইন বুরু ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা চলে কিংবা কিন্তু সম্পূর্ণরূপে হারাম অবৈধ সাইরে লন্ডন খুঁজিয়ে মাগিয়ে আই তারা ভিক্ষুক জাতীয় হইম যত পয়সা হলেও বকগুই এই ভিক্ষুক জাতীয় কলর বয়কট করেন সমাজে রাষ্ট্রের পক্ষতুন ঘৃণা প্রকাশ করেন এদের প্রতি ওয়াজিব বড় একটু গুরুত্বপূর্ণ বিষয় জিয়ানোর ব্যাপারে সংসার ভাঙা যাবি মানুষ সামর্থ্য তাইলেও দম ভরিব সামর্থ্য না তাইলেও দম ভরিব ই বলতে আর সমাজের রচম করে লেখি ই বললে বদ রচম মানুষের জুলুমর রসম এ বলতে চাইলে আসলে সাংসারিকভাবে প্রতিহত করেন খুবই দরকার আসলে এই ভিক্ষা প্রথা আর হইম দেখবি ভিক্ষা কেউ হাদিসে পাকাত আছে যে তাহাদ্দু তাহাব্বু তোরা এক অপরে হাদিয়া দাও মোহব্বত বাড়ে হাদিয়ে তো হই নিবে হাদিয়ে হই ইবে এখন রসম জাগিবি তো তাহলে জিয়েন রসম গান পাল্টাইবার লাই সমাজতন যারাতে সামর্থ্য আছে ইতর নদন দরকার ইয়েন সবাই আরা বেগুন জানি আরা দুনিয়ান ত্যাগ করে চলে যান করিব এই সামান্য জিনিস সময় জিয়েন ইয়েনও যদি আরা রসুল সুন্নত বিরুদ্ধে খাস করি নিজের জীবনরা আমারও ধ্বংস করে দিই তাহলে আরও খবরত কিলে দিম যে একখান চিন্তা করার দরকার নাই নি বাংলাদেশের অনর এমনভাবে করা আইন করা গিয়ে যারা যৌতুক লইব যৌতুক দিব যৌতুকের বিরুদ্ধে মারাত্মক শাস্তির বিধানও করা গিয়ে কিন্তু এর ফলেও এ দেশত্বন যৌতুক প্রথা নামক যৌতুক প্রথা যৌতুক মানে বিয়ের আগে বিয়ের সময় বিয়ের পরে বড় পক্ষ কন্যা পক্ষত্বন ঠেয়া দাবি করেন অর্থ দাবি করেন ফার্নিচার দাবি করেন খাবার দাবি করেন আর তারপরে এখন কোরবান আইলি চল দিও গরু দ মোষ দ এই বিষয়গুলো লইয়ানে কিন্তু দীর্ঘদিন ধরে ভালো ভালো যারা উলামায়ে কেরাম আছে ভালো বক্তা আছে যারা তারা খুব জোরে সোরে ইয়ান লইয়ানে কথাবার্তা হওয়ার বিভিন্ন মিডিয়াত এমনকি সিভিলাস টিভিও ইতিপূর্বে খুব সুন্দর ভিডিও এই বিষয়ে প্রচার করছি তো মূলত অনেকেই মনে করতে মানি না এবে তো স্বেচ্ছায় দিয়ে আর তো এবে দাবি দেওয়া নাই আর দাবিনও করি কিন্তু ইতারা তো এবে আর স্বেচ্ছায় দিই কিন্তু সমাজের মধ্যে এন এক সিচুয়েশন বর্তমানে তৈরি হয়ে দেয় যে এবে স্বেচ্ছায় দিলেও এবে নলন্নান উচিত
যেহেতু অনরে স্বেচ্ছায় দিয়ে অনইবেরে গ্রহণ করছেন, কিন্তু এমন কিছু পরিবার আছে যারা এবার স্বেচ্ছায় দিবের মতো তৌফিক নাই। তো এক্ষেত্রে ইতারার মধ্যে যে এইনজ্ঞ প্রভাব ফরত দেয় যে অমুকে দিয়ে কিন্তু আয় তো দিন না ফেললাম। তাহলে এই সমস্ত একবারে না দেন নেই। আর দেশের মধ্যে ইয়াত্তুন বড় নির্লজ্জতা, ইয়াত্তুন বড় বেহায়াপনা আর কিছু অন্য পারে। আর যাতে হায়া সরম নাই এই সমস্ত জামাইয়ের বাপ কিংবা জামাইয়ের মা, জামাইয়ের ফক্কর মানছে এগিন চাইব দে যে বেহাই হয়ে গেলে কি। আসলে যারা ভালো মানুষ তারা কোনোদিন নিনসা ইয়েন আসলে খোঁড়াখুঁড়ি জিন করে একবারে মারাত্মক অপরাধ করে দিই তারা। আই কইম দে একবারে কবিরা গুনার মতো এই মানুষরে জলমর মিকেটেলি দন। আর জলমা তো নিয়মাল কেয়ামা জলম হইদ অন্ধকার মাগরের মতো কি এই বিকারির মধ্যে ইবে আপডেট ভার্সন বিকারির আপগ্রেড হই দে ইবে বিকারিবে মানে ওইবে ওই এক মুঠ চল লইয়ে খুশি হয়ে যার গই আর ইতোকে চল লইয়ে খুশি হই না পারে। ইতো কত বড় বিকারি চিন্তা করিছন। ইতাতে ছাগলে নপসার ইতারে গরু দম পরিব এক অতএব কইম দেতে এই গরু সকল চাইরে বিক্ষু কলরে দিয়ন্নান দিয়ান বিক ইবের আয় বিক্ষু কইম এবং কুলঙ্গাল কইম সমাজের নিকৃষ্টতম মানুষ কইম দে মানুষ ইবেরে জীবে নিজের এই বিয়ের উত্তুন গরু খোঁজে চল খোঁজে সমাজ সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী দিবে। প্রাণীর তুনো খারাপ এই মানুষগুলো জানোয়ার তুনো খারাপ। যদি মাইফার পক্ষ যদি খুশিরা আন্তরিকতা বশত যদি দেয় ইয়ে লনানো সব যেহেতু হাদিয়া দিয়ানো জায়েজ লনও জায়েজ, কিন্তু কৌশল করিয়ে বা শর্ত সরাই দিয়ে বা অনেকের মাধ্যমে এইগিন দিয়ন লন দুনন অবৈধ অবৈধ অবৈধ। তাল্লাই সমাজের মধ্যে পয়সাওয়ালা যারা আসন, বিত্তশালী যারা আসন, ওনারা এক নম্বর আগে বয়কট করে নিবে। এই প্রত্যাখ্যান বন্ধ করে ফেলুন। ওনারা বন্ধ করলে গরিব বাঁচে যাবে ইনশাল্লাহ। কিনলেই এবে বদ প্রথা, বদ রসম, এবে জুলুম প্রথা এবে সমাজের মধ্যে প্রচলন করে ফেলি। আর সমাজের দিন দেখি আর কি ওর ইয়কলে পার্শ্ববর্তী মাই ফকলে আর কি পার্শ্ববর্তী মাই ফকলে হয় কি বহুর বরতুন গরুচল কিছু ন ফাটায়নি অথবা ননতক্ক নন সকলে আশেপাশের এলাকাবাসী সকলে মাই ফকলে মানে ইশারা ইঙ্গিতে এই সল গরুর এই কুরবানির পশু ফাটানোর বিষয়ে হতাবার্তারাই তারা উল্লেখ করে। এখন এই গরের বহু তো মন ভালো নতা হ্যাঁ ইনুনিয়ারা এক্ষেত্রে তারা কি হইবে না ইন আসলে মানসিক তরসাই দে, মানুষ করে মানসিক তরসাই ওগুলি শরীরের তরসান ইয়তুন বড় জুলুম দি মানসিক জুলুম। এই ঈদুর আনন্দগান একেবারে বিলীন হয়ে যায়। এমন কিছু পরিবার আছে যারা মেইফা বিয়ে দিয়ে প্রথম বছর গরু দম পরিব অথবা চল দম পরিব ইয়ার লইনে টেনশন তাহে আসলে ওই কুরবানুর খুশি জিয়েন ঈদুর খুশি জিয়েন ইয়ান তারা আর উদযাপন করি না পারে। তো আই মনে করি দিই যে স্বেচ্ছায় যারা দেয় তারা তো না এখন বন্ধ করে দন দরকার। গরু চল লইয়ানে যে কিছু ন দেয় অমুকুর দিয়ে আর কিছু ন আনে তো আর বড় বাড়ির কিছু ন ফাটাই গরুও ন ফাটাই চলও ন ফাটাই এই সমস্ত হতবার্তা কিন হইয়ে নেয় আসলে সমাজের মধ্যে বড় ধরনের অঘটন পর্যন্ত ঘটে যাবে। যেন আত্মহত্যার মতো এই রেহিমে ফটো বাঁচিলর এটা দেখা যাচ্ছে অনেক সময় যে মাইফার বড়র মধ্যে শেষ পর্যন্ত বাধ্য জায়গাতে টিয়া নাই হজ্জ করিয়ে নে মাইফার সুখ শান্তি লাই বলি মাইফার ওর বাড়ির মধ্যে অনর গরু দিবার লাই অথবা চল দিবার লাই যেদু সামর্থ্য। ইভেন আর এই পর্যন্ত আমরা দেখুন সিলেটত এডে ওডে মাইয়ে খান্দি খান্দি বাপরে ফোন করত দে অবা আরে গরু নদিলে আরে বলে সারি দিব হ্যাঁ আর এটা রাখতো না। ই কত বড় জলম মাইফার ইয়াতুন বড় জলম আর কি তারা এখন শেষ পর্যন্ত মাইফার বাপতে খানন পরে। ইভেন দেখা যাত দে তোরা জায়গা আছে জিন দিয়ে নে ও চাষবাস করে চলে এই জায়গায় বন্ধক দিয়ে না টিয়া লইয়ে না শেষ পর্যন্ত মাইফার ওর বাড়ির মধ্যে দিন ফাটম পরে কতন ফন্ডির মাইফা গান্য খড়গ চলদন খড়গ কুরোদন তা আগতে ফন্ডির মাইফা ইতি ন তুইও যদি ফন্ডির মাইফা কুরো তোর তুই চল তো তুই কত তুই তুই যদি এক নম্বর ফন্ডি ওই মিসকিনে হলে দেন আর কান আর তোরা থেয়াদান আয়কাল লুঙ্গি কিনতাম আর তোরা থেয়াদান আয়কান শাড়ি কিনতাম তাহলে ওই ফোন মিসকিনে হলে যেভাবে মানুষের তো যে যে ফোন মিসকিনের দেখে নইল না ভাই অর্থাৎ একখান ইয়ে নইলি বিজ্ঞানীতি আত্মমর্যাদা বুঝে খাওয়া যায়
আর তো আত্মমর্যাদা গিয়ে গো দর্শক আর এতক্ষণ পর্যন্ত বিভিন্ন স্কলার যারা ধর্মীয় আলোচক যারা ইসলামের হতা হয় এই ধরনের আলেম করত ওনার সামনে এতক্ষণ আর যে বিষয়গান তুলি ধরছি এই বিষয়গান দিই যেই ঈদ আইলে অনেকের ঘরত সুখ শান্তি আনন্দ নামি আইলেও অনেক পরিবারের ঘরত অশান্তি আর দুঃখ খান্না বেড়া ক্যাঙ্গুরি মেয়ে ফোর ওর গোষ্ঠীরে খুশি করিব ক্যাঙ্গুরি গরু দিলে খুশি হইব না সহ দিলে খুশি হইব অনেক চিন্তা ভাবনা সমাহারের আরা অনুরোধ গুজুম আরা C+ টিভির মাধ্যমে সবসময় অনারার সামনে অসঙ্গতি হতে হবে চেষ্টা করি তার ধারাবাহিকতায় এই যে অসঙ্গতি করবান আইলে গরু ফাটাম ভরিব সল ফাটাম ভরিব লান ফাটাম ভরিব এই বড় অসঙ্গতি বড় জুলুম আল্লাহ ইন আরারে যেন হেফাজত করে যারা এই ধরনের চিন্তা লইয়ে বইতে কোন এই আজ C+'এর ভিডিও যারা ওরি আসন ওরাসন নননাসন নন্নশাসন এবং পাড়া প্রতিবেশী যারা এই ভিডিও চাইবেন চাইরে অন্তত পক্ষে কারণ নিজরে একবার প্রশ্ন করিবেন অনেক ইং করতে লাগুন ইং কি ঠিক অর কিনা আল্লাহ আর এই বুঝিবেল্লাই আমল করিবেন তৌফিক দান করক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এসা কামনা করি আগামী পর্ব নতুন কোনো অনুষ্ঠান সামনে আমি চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু